সবাইকে গুড মর্নিং। আজকে যেটা করাবো সেটা হচ্ছে কন্ডাক্টিং মেটেরিয়াল। কন্ডাক্টিং মেটেরিয়াল নিয়ে তোরা অলরেডি শুনেছিস, জানিস ব্যাপারগুলো। তো আজ তোদের দেখবি, তোরা সিলেবাসে তোরা ফলো করবি, ওয়েবসাইটে রয়েছে তো দুটো জায়গায় কন্ডাক্টিং মেটেরিয়ালের ব্যাপারটা রয়েছে। একটা জায়গায় লেখা আছে যে কন্ডাক্টিং মেটেরিয়াল কন্ডাক্টর আর ইনসুলেটরের মধ্যে পার্থক্য একটা রয়েছে, আর আরেকটা জেনারেল রয়েছে যেটা হচ্ছে কন্ডাক্টিং মেটেরিয়াল জিনিসগুলো কি সেগুলো নিয়ে। তো সবগুলো মিলিয়েই আজকের ক্লাস। তো একটু কম স্বল্প পরিসর, সবাই কিছু না কিছু জানিস। তো আমি যাদেরকে জিজ্ঞাসা করবো তারা তারা আনসার করবি, ঠিক আছে? কন্ডাক্টিং মেটেরিয়াল বলতে কি বোঝায়? মুক্তা, আছিস? মুক্তা, রেসপন্স কর। হ্যাঁ ম্যাম। কন্ডাক্টিং মেটেরিয়াল বলতে কি বোঝায়? আনসার করো, আনসার করো। কন্ডাকশন, কন্ডাক্টিং মেটেরিয়াল, বারবার বলে দিয়েছিলাম যে জিনিসগুলো কি। ম্যাম কি বলছেন? কন্ডাক্টিং মেটেরিয়াল, শোনা যাচ্ছে? ম্যাম কথা যে শোনা যাচ্ছে? যে মেটেরিয়ালের সাথে একটার সাথে অপরটাকে জয়েন করে রাখে। জয়েন করে রাখে? একটু ভুল, মানে এটার মধ্যে টার্মটা তড়িৎ একটু প্রবাহ। ভুল বলছিস। একটু বল, বিয়ে করে বল। একটার সাথে অপর একটা মানে পুরোপুরি ফিক্সড থাকে, মানে কোনো মানে সারা জীবনের মতন ফিক্সড করে রাখার লেগে। না রে বাবা, এটা নয়। ম্যাম, বাকি এটার জয়ন্ত, মধ্যে দিয়ে কারেন্ট জয়ন্ত বল, প্রবাহিত হয়। জয়ন্ত বল। হ্যাঁ, শুভদীপ বল, শুভদীপ বল। যে ধাতুটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হবে। হ্যাঁ, কন্ডাকশন মানে পরিবহন, তাই না? জয়ন্ত, কিছু বলবি? একটু নিজের মতো করে বলার চেষ্টা কর। ম্যাডাম ওইটাই। ওটাই। হ্যাঁ ম্যাম। সত্যবান। হ্যাঁ, যেগুলো তাপ এবং তড়িতের সুপরিবাহী সেই সমস্ত ম্যাটেরিয়ালস। হ্যাঁ। হুম, মানে মোটমাট আমরা বলতে পারি যে সমস্ত মেটেরিয়ালের মধ্যে দিয়ে কন্ডাকশন প্রপার্টিটা থাকবে, তাই না? কন্ডাকশন হ্যাঁ প্রপার্টি মানে কি? কন্ডাকশন করতে সক্ষম, পরিবহন করতে সক্ষম। এখানে কি পরিবহন? এখানে নিশ্চয়ই প্যাসেঞ্জার পরিবহনের কথা বলছে না, তাই না? এখানে কি তড়িৎ পরিবহন হতে পরিবহন। পারে বলতো? তড়িৎ পরিবহন। ইলেকট্রিসিটি, ভেরি গুড, ইলেকট্রিসিটি, ঠিক আছে। ইলেকট্রিসিটি খুব ইজিলি, এবং ইজিলি বলবো না, আহ, পরিবহনের তারতম্য অনুযায়ী আমরা ডিফাইন করতে পারি এটা এই মেটেরিয়াল, ওটা ওই মেটেরিয়াল। বাট কন্ডাক্টিং মেটেরিয়াল বলতে এটাই বোঝায় যে ইলেকট্রিসিটি কতটা ইজিলি এবং কতটা ভালোভাবে ফ্লো করতে পারবে সেই সমস্ত মেটেরিয়াল গুলোর মধ্যে দিয়ে, সেই মেটেরিয়াল গুলো বলবো আমরা কন্ডাক্টিং মেটেরিয়াল, ঠিক আছে? তো জেনারেলি কন্ডাক্টিং মেটেরিয়াল যেটা হয় সেটা কত প্রকারের হয়, আমি যাদেরকে বলবো তারাই কিন্তু আনসার করবি, ঠিক আছে? বান্টি, আছিস? বান্টি, হ্যাঁ ম্যাম। বলো। কন্ডাক্টিং মেটেরিয়াল আমরা পড়েছিলাম জেনারেলি ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল মেটেরিয়াল যেগুলো থাকে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিং মেটেরিয়াল, সেগুলো কত ধরনের হয়? ম্যাম 3 ধরনের। ইয়েস, কি কি? কি জানি ম্যাম, বল। মনে পড়ছে না, 3 ধরনের মনে পড়ছে আমার। আচ্ছা আচ্ছা, থাম। রাকেশ, বল, তুই বলবো বল ম্যাম, একটু। বলবো। না, সুব্রত একটু স্টপ রাখ, বাকিদেরকে একটু জানতে চাই ওদেরকে, ওরা রেসপন্স এরকম করে না। রাকেশ বল। রাকেশ, আনসার কর। প্রসেনজিৎ। তো হ্যাঁ, রাকেশ বল। হ্যালো ম্যাম, আমি শুনতে পাইনি, এইমাত্র অন হলাম। আচ্ছা আচ্ছা, তুই বল যে কন্ডাক্টিং মেটেরিয়াল, ইলেকট্রিক্যাল পারপাসে যে সমস্ত মেটেরিয়াল আমরা সাধারণত ইউজ করি সেগুলো কত ধরনের হয়?
বল রে। তাহলে ম্যাম বলতে পারবো না। পারবি না? প্রসেনজিৎ? পি টাইপ কন্ডাক্টর আর এন টাইপ। না, এগুলো এগুলো কি বলছিস তুই? এগুলো তো সেমিকন্ডাক্টরের টাইপ হয়ে যাচ্ছে, এগুলো এখনো আসেনি সেমিকন্ডাক্টর। সৌমেন, পূজা, তোরা কেউ পারবি? বল, এরকম করে চুপ থাকলে কি করে হবে? বলতে হবে না? আমি যাদেরকে বলছি তারা বল। রিকন মনে আছে? রিকন বল। ভুলে গেছি। রিকন, নিতাই? না ম্যাম। কন্ডাক্টিং মেটেরিয়াল, ইলেকট্রিক্যাল পারপাসে যে ইলেকট্রিক্যাল যে মেটেরিয়াল গুলো হয় সেগুলো তিন ধরনের হয়। একটা কন্ডাক্টর, একটা সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে ইনসুলেটর। কন্ডাক্টর মানে কি বোঝায়? যেগুলো কন্ডাকশন প্রপার্টি যেগুলোর মধ্যে খুব ভালো, যেগুলোর মধ্যে দিয়ে খুব স্মুথলি, খুব ইজিলি ম্যাম কারেন্টটা খুব ইলেকট্রিসিটি ফ্লো ইজিলি মানে করতে ফ্লো পারে। করতে পারবে, হ্যাঁ, যেমন রূপো, হ্যাঁ সোনা। সেটাই তো বললাম না, শোনা। হ্যাঁ, এইসব জিনিসগুলো, এই সমস্ত মেটেরিয়াল গুলো হলো আমাদের, জানি এগুলো, এগুলোর মধ্যে দিয়ে খুব ইজিলি ম্যাম ফ্লো ম্যাম করতে ম্যাম পারে ইলেকট্রিসিটি, তাই না? তো ম্যাম সেই সমস্ত পদার্থগুলোকে, সেই সমস্ত ম্যাম মেটেরিয়াল গুলোকে, হ্যাঁ বল। আমি ছিলাম না, তাহলে কন্ডাক্টর তিন ধরনের, কি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর আর ইনসুলেটর। হ্যাঁ, ইনসুলেটর। যারা প্রথম আসিস না তাদের একটু প্রবলেম হবে, যারা নতুন নতুন জয়েন করছিস। তো তিন ধরনের হয়। তোরা কিন্তু যারা খাতা রয়েছে তারা কিন্তু নোট ডাউন কর, যারা ক্লাস করিসনি আগে। আজকে নতুন ক্লাস করছিস অনেকেই তো আছেন, যে এগুলো অনেকদিন আগের হয়েছে, তারা একটু নোট করে নেয়। তিন ধরনের, ঠিক আছে? কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। বোঝা গেল? এবার যেটা আসছি, কন্ডাক্টর বলতেই কন্ডাকশন, ওই যে বললাম প্রথমেই একটা কথা এসেছিল না, কন্ডাক্টিং মেটেরিয়াল, সেখান থেকে আমরা কন্ডাকশন কথাটা পেয়েছিলাম। কন্ডাকশন থেকে কন্ডাক্ট, কন্ডাকশন, তারপরে কন্ডাক্টিং, তারপরে কন্ডাক্টর। তো এগুলো কিন্তু সব সমগোত্রীয়, এক একটা টার্ম আছে, সেগুলো কিন্তু সব কন্ডাকশনের উপর ডিপেন্ড করে কিন্তু এই টার্ম গুলো তৈরি হয়েছে। তো কন্ডাক্টর মানে কি না, পরিবহন, পরিবাহক, যে পরিবহনটা করে বা সক্ষম, বা পরিবহনটা যার মধ্যে দিয়ে খুব ইজিলি হয়ে যায়, সেটাকে আমরা বলবো কন্ডাক্টর। যে সমস্ত মেটেরিয়ালের মধ্যে দিয়ে খুব ইজিলি ফ্লো করতে পারে। আমি প্রথমেই বললাম যে ইলেকট্রিক্যাল যে সমস্ত ইলেকট্রিসিটিটা টাইপ অনুযায়ী এই যে কন্ডাক্টিং মেটেরিয়াল গুলোকে ভাগ করা হয়, ক্লাসিফাইড করা হয়, যে সেটা কিরকম ভাবে যাবে, কত ইজিলি যাবে, কেমন ভাবে যাবে, সেইভাবে সেই উপর, তার উপর ডিপেন্ড করে আমরা তিন ভাগে ভাগ করতে পারি ইলেকট্রিক্যাল পারপাসে। তো তাছাড়াও গ্যাসিয়াস ট্যাসিয়াস এগুলো রয়েছে, এগুলো লাগবে না, বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তিন প্রকার: কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, ইনসুলেটর। কন্ডাক্টর মানে অলরেডি আমরা বুঝতেই পারছি, যার মধ্যে দিয়ে খুব ইজিলি ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে। আর ইনসুলেটর কথাটা আগে বলছি, সেমিকন্ডাক্টরটা পরে আসছি। ইনসুলেটর মানে হচ্ছে যেটার মধ্যে দিয়ে ইনসুলেট করে। ইনসুলেট মানে কি বলতো? অন্তরকের কাজ করে। অন্তরক মানে কি? যেটার মধ্যে দিয়ে হ্যাঁ বল, সত্যবান বল, কি বলছিস? তড়িৎ করে না ম্যাম। হ্যাঁ, তড়িৎ বহন একবারেই করে না, পরিমাণে ঠিক বাধা আছে? দেয় ম্যাম, হ্যাঁ। হ্যাঁ, বাধা দেয়, ইনসুলেট করে মানে বাধা দেয়, অন্তরকের কাজ করে, একটা বাধা প্রদান করে, ঠিক মতো ইজিলি করতে তো দেয়, মানে ইজিলি কথা ছেড়েই দে, মানে ওর ওই মেটেরিয়ালের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করতেই পারে না, ঠিক আছে? তো সেই মেটেরিয়ালকে আমরা বলবো ইনসুলেটর। তাহলে সেমিকন্ডাক্টর কি না, আমাদের যেটা মেন আছে না, সেটা অর্ধপরিবাহী। কন্ডাক্টর আর ইনসুলেটরটা আছে আমাদের মেন, কিন্তু আমাদের সেমিকন্ডাক্টরও পড়তে হবে। সেমিকন্ডাক্টর মেনলি আমাদের সেকেন্ড ইয়ারে রয়েছে, সেটা তোরা জানবি। সেমিকন্ডাক্টরের অনেক রকমের প্রপার্টি বা অনেক রকমের সেমিকন্ডাক্টর ডিভাইস এইসব নিয়ে পড়তে হবে সেকেন্ড ইয়ারে। তো এখন আমাদেরকে একটুখানি যেটা জানতে হবে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর জিনিসটা কি, যেটার মধ্যে কন্ডাক্টর কথাটা আছে অথচ সেমি কথাটা অ্যাড করা আছে। সেমি কথাটার মানে কি? সেমি কথাটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, সেমিফাইনাল,
সেমি, ওয়াটার, ওয়াটার এরকম ধরনের কথাগুলো ইউজ করি না, এগুলো মাঝ বরাবর বা অর্ধ বরাবর, মানে মাঝামাঝি কোনো অর্থ বোঝাতে আমরা এই সমস্ত টার্মগুলোকে ইউজ করি, জানিস হয়তো তোরা। তো সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধভাবে পরিবাহী, সেই সমস্ত মেটেরিয়াল গুলোকে বলা হচ্ছে সেমি কন্ডাক্টর, যেগুলো কখনো কন্ডাক্টরের মতো কাজ করছে আর কখনো কখনো ইনসুলেটরের মতো কাজ করছে। তার মানেটা কি না, কিছু কিছু ক্ষেত্রে এই মেটেরিয়াল গুলো থাকে যেগুলো কন্ডাকশন প্রপার্টি যার মধ্যে দেখা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা অর্ধ যায় যে পরিবাহী বলে। হ্যাঁ অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো কন্ডাক্টর বলতে তোরা যেটা বলবি বা সে কন্ডাক্টরের উদাহরণ সুব্রত বললো, সোনা, রূপো, লোহা, তামা এই সমস্ত গুলোর মধ্যে খুব ইজিলি কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে, তাই এগুলো কিন্তু খুব ভালো গুড কন্ডাক্টর। গুড কন্ডাক্টর বলতে সিলভার গোল্ডটাকে বেশি বুঝি, কিন্তু আমরা তো অত ওগুলো তো যতই হোক কস্টলি না, ওগুলো ওই কারণে আমরা অতটা ইউজ করি না, বাট গুড কন্ডাক্টর বলতে ওগুলোই আমরা বুঝি। তাছাড়া আয়রন, কপার এগুলোও থাকতে পারে। আর ইনসুলেটরের মধ্যে কি কি হতে পারে বলতো, সবাই বলবি না, আমি যাদেরকে বলবো তারা বলবি। আর আর শুভদীপ, সুব্রত এখন বন্ধ কর তুই, আমি শুভদীপ, শুভদীপ বল, হ্যাঁ শুভদীপ ম্যাম, পরমাণি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, যেগুলোর মধ্যে কি মনে হয় যে কোন কোন পদার্থগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি একদম ফ্লো করতে পারবে না, পারে না, যেগুলো আমরা আত্মরক্ষার জন্য ব্যবহার করি অনেকটা বলতে পারি, কি কি হতে পারে বলতো ইনসুলেটর? ইনসুলেটর, কাঠ, এইসব। হ্যাঁ, কাঠ হতে পারে, আর কাগজ, এই মানে কাগজ, আর রাবার, প্লাস্টিক, প্লাস্টিক, স্টিল, রাবার, ইট, হ্যাঁ। এইসব জিনিসগুলোকে আমরা বলবো ইনসুলেটর, ঠিক আছে। ইনসুলেটর কথাটা আমরা অতটা ইউজ করি না, আমরা অন্তরকটাই বেশি ইউজ করতাম। আর ছোটবেলায় যখন পড়তাম যে ওই কি বলবো কেটলি কেন আমরা বেতের মোড়া দিয়ে আমরা ইউজ করি, তখন আমরা ওই রকম টার্মগুলো হ্যাঁ ম্যাম। অন্তরকের কথাটা তখন আমরা পেয়েছিলাম। বাট অন্তরক তো আমরা এখন আর বলবো না, এখন আমি ইনসুলেটর বলবো সেটাকে। তো সেই জিনিসগুলো হচ্ছে আহ কি বলবো ইনসুলেটর, ঠিক আছে, যেগুলো ইনসুলেট করতে সাহায্য করে, অর্থাৎ আত্মরক্ষার কাজে যেগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করতেই পারে না, ঠিক আছে, বাধা প্রদান করে, সেই সব জিনিসগুলোকে সেমিকন্ডাক্টর, ওটা হলো। এবার আসছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, হ্যাঁ বল। চীনামাটি হবে। হ্যাঁ, চীনামাটিও হবে, আমরা যখন ওই ট্রান্সমিশন লাইনে যখন ইনসুলেট পরাবো না, তখন আসবে দেখবি যে তখন গ্লাস কাঁচের তৈরি হয়, অনেক সময় চীনামাটি দিয়ে তৈরি হয়, পোর্সেলিন দিয়ে তৈরি হয়, গ্যালভানাইজড যে সমস্ত রাবার গুলো হয়, ইন্ডিয়া রাবার বলেছিলাম, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে অন্তরক। আর সেমিকন্ডাক্টর তো জানি, কেউ বলবি সেমিকন্ডাক্টর কি কি উদাহরণ হতে পারে, বল সিলিকন। তাহলে। ম্যাম, হ্যাঁ, পারদ। সিলিকন, জার্মানিয়াম সিলিকন। জার্মেনিয়াম, হ্যাঁ সিলিকন, জার্মেনিয়াম, অ্যালুমিনিয়াম, এই সমস্ত জিনিসগুলোকে বলবো আমরা সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এবার এদের মধ্যে আমরা পার্থক্য ডিফাইন করব। আমরা অনেকেই জানি যে এরকম পার্থক্যগুলো হয়, হ্যাঁ, অ্যালুমিনিয়াম মানে বলবে। হ্যাঁ অ্যালুমিনিয়াম হবে, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামও হবে। হয় তো। হ্যাঁ অ্যালুমিনিয়ামের কখনো বর্ধমানে পরিবাহী, ওটা কখনো হয় কখনো হয় না। তো দেখ, তোদেরকে আমি একটা ইয়ে শো করছি, দেখ সেটা তোরা, স্ক্রিন শেয়ার করছি, ঠিক আছে। ম্যাম, সুপরিবাহী নয় অ্যালুমিনিয়ামটা? না, সুপরিবাহী বলতে পারবো না, অ্যালুমিনিয়াম কখনো সুপরিবাহী হিসেবে কাজ করে, কখনো অন্তরক হিসেবে কাজ করে, ওটা পরে আসছি। অ্যালুমিনিয়ামটা পুরোপুরি কিন্তু আমরা সুপরিবাহী বা কন্ডাক্টর বলতে পারি না, ঠিক আছে। ওগুলো আমরা পরে জানবো, সেকেন্ড ইয়ারে জানবো, কারণ অ্যালুমিনিয়াম আমরা ন্যাচারালি যেটাতে ইউজ করি সেটা তো কন্ডাক্টর হিসেবে ইউজ করি, বাট ওটা কখনো কখনো ইনসুলেটরেও কাজ করে, তাই ওটা কিন্তু সেমি কন্ডাক্টর, ঠিক আছে, ওটা তো গোলমাল হয় অনেকের, বোঝা গেল। আমি স্ক্রিন শেয়ার করছি, সবাই একটু ফলো করবি। দেখ, ক্লাসিফিকেশন অফ ইলেকট্রিক্যাল মেটেরিয়াল, দেখতে পাচ্ছিস এখানে পুরো জিনিসটা প্রথমে কয়েকটা লেখা আছে যে কি কি প্রপার্টি থাকা দরকার, সেগুলো পরে আসছি। প্রথমে তোরা আগে ড্রয়িংটা দেখ, যে একটা গ্রাফ মানে একটা ছবি আছে, ফিগার আছে, সেই ফিগারটা আগে তোরা লক্ষ্য কর।
ফিগারটা দেখ, দুটো ব্যান্ড আছে, ঠিক আছে? এমনিতে এগুলোকে স্তর বলা হয়, তো এখন আমরা তো আর স্তর বলবো না, এখন আমরা ওগুলোকে ব্যান্ড বলবো। তো ওগুলো ব্যান্ড থিওরিও বলা যেতে পারে, ওগুলো পরে ইয়ে করবো। দেখ, দু ধরনের ব্যান্ড আছে, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? তো এই দুটো ব্যান্ডের উপর ডিপেন্ড করে, যে কোনো মেটেরিয়ালের মধ্যে কিন্তু এই দুটো ব্যান্ড থাকবে। এই যে তিন ধরনের মেটেরিয়ালকে আমি আলোচনা করছি, এই তিন ধরনের মেটেরিয়ালে কিন্তু এই দুটো ব্যান্ড থাকবে, ঠিক আছে? এটা তোদেরকে আমি যখন ক্লাস করিয়েছিলাম তখন বলা হয়েছিল, বাট এরকম করে ছবি দেখিয়ে হয়তো বলা হয়নি। তো যাই হোক, আমি ওই কারণে ছবি তুলেই ইয়ে করছি, শেয়ার করছি, না হলে এমনি দেখালে অনেকের কানেক্টিভিটির জন্য দেখতে পাবি না, নেটওয়ার্কের জন্য। ওই কারণে শেয়ার করছি, সবাই দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। রেসপন্স? আচ্ছা, ঠিক আছে। দেখ, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড উপরে থাকবে, ভ্যালেন্স ব্যান্ড নিচে থাকবে। তো এদের দুজনকার মধ্যে যে গ্যাপটা থাকে, যেটাকে আমরা দেখ ইজি দিয়ে ডিনোট করেছি, দেখ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইজি লেখা আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম। হুম। তো এটাকে অনেক সময় ফরবিডেন গ্যাপও বলা হয়। এটার কি অ্যাকচুয়ালি বলতো, এটা হচ্ছে জেনারেটেড ইএমএফ। ইএমএফটা কি জেনারেট হচ্ছে এই জায়গাটা মানে ওই যে গ্যাপটাকে, ওটাকে আমরা ফরবিডেন গ্যাপ বলি। ওটা লিখে রাখতে পারিস, যারা যদি কেউ নোট করছিস ছোট্ট করে লিখে রাখতে পারিস, ফরবিডেন গ্যাপ, FORBIDDEN গ্যাপ। ম্যাম আরেকবার বলুন। ফরবিডেন গ্যাপ, FOR ফর। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছি না কি আচ্ছা, আমি বললেন। লিখছি, একটু দাঁড়া, একটু দাঁড়া 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 দাঁড়া। ফরবিডেন গ্যাপ আমি লিখে নিচ্ছি, ফরবিডেন গ্যাপ। ঠিক আছে, দেখ লিখলাম, ফরবিডেন গ্যাপ। শুনতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম। ওকে। দেখ, ফরবিডেন গ্যাপ যেটা থাকে না, সেটা অনেকটা কম থাকে, মানে এগুলো অনেক ম্যাম, সময় ওভার অবস্থাতেও থাকে। হ্যাঁ বল। ম্যাম কোথায় কিটা বললেন ফরম্যাটিং গ্যাপ, ওটা মানে বুঝতে পারলাম না, মানে মানে শুনতে আমি পাচ্ছিলাম না আমি। বলছি বলছি, আমার কথাটা শোন। আমি গ্রুপে দিলাম, সরি গ্রুপে বলছি, চ্যাটে দিলাম, দেখ ফরবিডেন গ্যাপ বানানটা লিখে দিলাম, যাতে তোরা বুঝতে পারিস, বলছিলি না, ওই কারণে দিলাম, ফরবিডেন গ্যাপ লিখেছি। তো ফরবিডেন গ্যাপটা হচ্ছে ওই যে দুটো ব্যান্ড আছে, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, এই দুটোর মাঝের যে গ্যাপ, সেই গ্যাপটাকে বলবো ফরবিডেন গ্যাপ। বোঝা গেল? ওই যেটা ম্যাম। Yes. দুটো গ্যাপ, যে দুটোর মাঝে আমি বলতে চাইছি, যে দুটো গ্যাপের মধ্যবর্তী যে গ্যাপটা থাকে, সরি দুটো গ্যাপ বললাম, দুটো ব্যান্ড যেটা আছে, কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড, এই দুটো ব্যান্ডের মধ্যবর্তী যে গ্যাপটা, যে ফাঁকা জায়গাটা, সেটাকে বলবো ফরবিডেন গ্যাপ। বোঝা গেল? শুনতে হ্যাঁ পাচ্ছিস ম্যাম। তো? ম্যাম, হ্যাঁ। তো কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় বলতো, ওই গ্যাপটা থাকে না, থাকে না বলতে একদম ন্যূনতম থাকবে, অথবা একদম ওভারল্যাপ অবস্থায় থাকবে। ওভারল্যাপের ছবিটা আমি একটু দেখাচ্ছি তোদেরকে, দেখ আমার এই বাবা, ওই ওভারল্যাপের ছবি আমার কাছে এই মুহূর্তে, যাই হোক, দাঁড়া, স্টপ শেয়ারিং। আমি তোদেরকে দেখাচ্ছি, যদি দেখতে পাস তো দেখ, আদারওয়াইজ পরে দেখে দিই। দেখ, আমি শো করছি। ম্যাডাম নয়তো গ্রুপে দিয়ে দেবেন একটু। না, গ্রুপে তো দেবো, গ্রুপে এখন দেওয়া যাবে না, ওই কারণে দিচ্ছি না। দেখ, দেখতে পাচ্ছিস? আবছা আবছা দেখাচ্ছে। ম্যাম আবছা দেখাচ্ছে, স্পষ্ট দেখা দেখাচ্ছে না। যাচ্ছে? ছবি তুলে, ছবি তুলে ম্যাম দেখা স্ক্রিন শেয়ার যাচ্ছে না। করছি, একটু দাঁড়া, ছবি তুলে স্ক্রিন শেয়ার করছি, তাহলে হলেও হতে পারে। দেখাচ্ছি দেখাচ্ছি, একটু দাঁড়া।
দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। উপরেরটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, নিচেরটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এগুলোর মধ্যে দেখ, ফার্স্টে যে ছবিটা আমি দেখেছিলাম সেখানে ইজি ইকুয়ালস টু 0 ছিল। দ্যাট মিনস যে জেনারেটেড ইএমএফটা হবে অর্থাৎ অরবিটাল গ্যাপটা 0 হবে। ঠিক আছে, 0 দ্যাট মিনস কি হচ্ছে না একটার সাথে আরেকটা ওভারল্যাপ অবস্থায় থাকবে। ওভারল্যাপ মানে কি বলেছিলাম আগের দিন যখন ল্যাব জয়েন্ট এসবগুলো পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম ল্যাব বলতে কি বোঝায়, একটার সাথে আরেকটা চেপে থাকবে। ল্যাব মানে কি একটা ম্যাম একটার সাথে একে অপরের উপর চেপে থাকবে। তার মানে কি কোনো গ্যাপ থাকবে কি? সেই ক্ষেত্রে দুটো ব্যান্ড, দুটো স্তর যদি একটা আরেকটার উপরে কিছুটা হলেও লেগে থাকে তখন কি আমরা কোনো, হ্যাঁ বল যে কি ল্যাব বলছিস মানে বল। একটার সাথে আরেকটা উপর হ্যালো, ওখানে থাকবে। কোল কোল ল্যাব মানে কোল। দেখ 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 দেখ। এমনিতে ল্যাব মানে এমনিতে কোল, কিন্তু এখানে ওভারল্যাপ মানে হচ্ছে পুরোপুরি চেপে থাকবে না, খানিকটা চেপে থাকবে। আমরা যখন কোলে থাকি আমি পুরো বডি টাইপে বসে থাকি তা তো নয়। তো সেটা যদি বোঝাতে চাই তার জন্য আমি কতটা টার্মটা তুললাম। সেই কারণেই যে ল্যাপ মানে হচ্ছে ওভারল্যাপ মানে হচ্ছে পুরোপুরি চেপে যাওয়া নয়, খানিকটা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি একটা স্তরের উপর আরেকটা স্তর যদি লেগে যায়, একটার সাথে একটার উপরে যদি চাপাচাপি হয়ে থাকে, তাহলে কি কোনো গ্যাপ থাকবে? থাকবে না, থাকার কথা নয়। তাহলে কি হবে বলতো? একটা চার্জ যদি ধর কন্ডাকশন ব্যান্ডে যদি চার্জ থাকে, ঠিক আছে, তো চার্জ কারা করে বলতো? কারা চার্জটাকে পরিবহন করে? কি বলছেন ম্যাম? ইলেকট্রনস, ফ্রি ইলেকট্রনস। ফ্রি, তাই তো? চার্জ ক্যারিয়ার এখানে কারা থাকবে কন্ডাক্টরের ক্ষেত্রে? ফ্রি ইলেকট্রন থাকবে। তো ফ্রি ইলেকট্রন গুলো যদি কন্ডাকশন ব্যান্ডে থাকে, সেটা যদি পরিবহন করে ভ্যালেন্স ব্যান্ডে, সেখানে কি তাদের কোনো গ্যাপ ক্রস করতে হবে? স্বাভাবিক, করতে হবে না। কোনো গ্যাপের মধ্যে দিয়ে যাওয়া, কোনো একটা যদি গ্যাপের মধ্যে দিয়ে সেটা যায় তাহলে সেটাতে সময়টা বেশি লাগবে। তো এক্ষেত্রে কোনো গ্যাপই থাকছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে? খুব ইজিলি ফ্লো করতে পারবে ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রনগুলো থাকতে পারবে তো নাকি? হ্যাঁ ম্যাম। শুনতে পাচ্ছিস তো? তাহলে কি প্রথমে যেটা আমরা বলবো, প্রথমে যেটা আমরা পার্থক্য যেটা বলতে পারি সেটা হচ্ছে কন্ডাক্টরের ইলেকট্রিসিটি খুব ইজিলি ফ্লো করতে পারবে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ছবিটা দেখ, যেটা দেখাচ্ছি। দেখ, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ছবিটা এটা দাঁড়াচ্ছে, যেখানে গ্যাপটা না কি বলবো, কখনো লার্জ হচ্ছে কখনো স্মল, মানে কথাটা কাটা কাটা আসছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একদম ছোট। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ শুনতে ম্যাম। পাচ্ছিস তো? হ্যাঁ, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গ্যাপটা খুব স্বল্প হয়, একদম ছোট হয়। গ্যাসটা মোটামুটি 1 ইলেকট্রোভোল্টের মতো থাকে, ইলেকট্রন ভোল্টের মতো। ঠিক আছে, অনেকটা ছোট হয়। তো আমরা সেখানে কি বলবো না, যে ফরবিডেন গ্যাপটা থাকে সেটা খুব স্মলার সাইজের হয়। ঠিক আছে, ফরবিডেন গ্যাপটা খুব স্মলার সাইজ হয়, একদম ছোট্ট হয়। যেক্ষেত্রে যখন কি হয় না, ইলেকট্রিসিটি যখন ফ্রি ইলেকট্রন গুলো থাকে কন্ডাক্টর ব্যান্ডে যখন জমা হয়, দেখ লেখা আছে উপরে ফ্রি ইলেকট্রন, দেখতে পাচ্ছিস? ফ্রি ইলেকট্রন, এই যে ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন গুলো দেখ কন্ডাক্টরে জমা হয়েছে কন্ডাকশন ব্যান্ডে, সেগুলো কি হবে? ভ্যালেন্স ব্যান্ডে চলে আসবে। ভ্যালেন্স ব্যান্ডে হোল থাকবে, হোল মানে ফাঁকা জায়গা থাকবে, সেগুলোকে ভর্তি করার জন্য ইলেকট্রন গুলো ফ্লো করবে ভ্যালেন্স ব্যান্ডের দিকে। সেখানে ফরবিডেন গ্যাপটাকে ক্রস করে তাদেরকে যেতে হবে। কখনো ওই গ্যাপটা, কখনো ওই যে ইলেকট্রন গুলো কখনো যেতে পারে কখনো যেতে পারে না। যখন যেতে পারে তখন সেটা কন্ডাক্টরের মতো কাজ করে, আর যখন যেতে পারে না তখন সেটা ইনসুলেটরের মতো কাজ করে। ঠিক আছে, তারপরে আসছি ইনসুলেটর। ইনসুলেটরের ছবিটা দেখ, ইনসুলেটরের ছবিটা দেখ, ইজি ইকুয়ালস টু 6 ইলেকট্রন ভোল্ট আছে, দেখতে পাচ্ছিস? এই যে মানে গ্যাসটা এতটাই বেশি হয় যেখানে ইলেকট্রন গুলো না মানে অতটা যেতে কভার পারে করতে না। পারে না, অতটাও
অতিক্রম করে ভ্যালেন্স ব্যান্ডে এসে পৌঁছতে পারে না, যেতে পারে না, ঠিক আছে? মানে যখন ফ্লো করবে ইলেকট্রিক, মানে ইলেকট্রনগুলো যখন ফ্লো করবে বা যাবে, তখনই না ইলেকট্রিসিটি ফ্লো হবে। যখন মানে আমি ফার্স্টে যখন বললাম যে হোয়াট ইজ ইলেকট্রিসিটি বা হোয়াট ইজ কারেন্ট, তখন বলছেন ফ্লো অফ ফ্রি ইলেকট্রন। ইলেকট্রনের ইলেকট্রনের প্রভাবকে ম্যাম কথাগুলো কেটে কেটে যাচ্ছে। ইলেকট্রিসিটি বলবো। তাহলে কন্ডাকশন ব্যান্ড থেকে যখন ভ্যালেন্স ব্যান্ডে যাবে তবেই না ইলেকট্রিসিটি ফ্লো করবে। তাহলে গ্যাপটা যদি অর্ধেক যখন যাবে তখনই ওগুলো নিস্তেজ হয়ে পড়বে, সেগুলো আর যেতে পারবে না, ভ্যালেন্স ব্যান্ড পর্যন্ত পৌঁছতে পারবে না। সেক্ষেত্রে সে তখন কি হবে না, ইলেকট্রিসিটিটা পৌঁছতে পারবে না, তখন সেটা কন্ডাকশন ব্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং সেটার মধ্যে কোনো ইলেকট্রিসিটি করতে পারবে না। বোঝা গেল কি বললাম? তাহলে দুটো হলো, দুটো আমরা উদাহরণ, দুটো আমরা পার্থক্য পেলাম। থার্ড যেটা, সেটা হচ্ছে রেজিস্টিভিটি। হোয়াট ইজ রেজিস্টিভিটি? রেজিস্ট্যান্স এটাও বলতে পারি। রেজিস্ট্যান্স মানে রোধ, ঠিক আছে? রোধ মানে কি? রোধ মানে কি রে? আমরা তো রেজিস্ট্যান্স পড়েছি। রোধ মানে কি? বাধা। বাধা। বল। বাধা। কিসের বাধা? কিসের বাধা হতে পারে? যে বাধা সৃষ্টি করে তাকে রোধ বলে। নিশ্চয়ই অবভিয়াসলি। ইয়াস, ভেরি গুড। ইলেকট্রিসিটির বাধার কথাই বলা হচ্ছে, ইলেকট্রিসিটি ফ্লো করার যে বাধা সেটার কথা নিশ্চয়ই বলা হচ্ছে। তাহলে এটা কি হবে? ইলেকট্রিসিটি যখন ফ্লো করবে তখন কন্ডাক্টরের মধ্যে রেজিস্ট্যান্স বেশি থাকবে না কম থাকবে, কি মনে হয়? আমি প্রথমে বললাম কন্ডাক্টরের মধ্যে খুব ইজিলি ইলেকট্রিসিটি ফ্লো করে। তাহলে তোদের বেসিক সেন্স কি বলে? ইলেকট্রিসিটি কোন কন্ডাক্টরে থাকবে, হেভি কন্ডাক্টরে না ইনসুলেটরে? কোনটাতে? রোধ কম থাকবে। ইয়েস, ভেরি গুড। তাহলে এটা আমরা বুঝতে পারছি রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স এগুলো কম থাকবে কন্ডাক্টরে। সেমি কন্ডাক্টরে কিরকম থাকবে? মিডিয়াম। অবভিয়াসলি মিডিয়াম সাইজের থাকবে, মিডিয়ামের মতো থাকবে। আর ইনসুলেটরের ক্ষেত্রে বেশি বেশি থাকবে থাকবে। ভেরি হাই। ওকে, এটা আমরা বুঝতে পারছি। তো আমরা ওরকম ভাবে বুদ্ধি খাটি করবো যে রেজিস্ট্যান্সটা আমরা কি পড়েছিলাম, যখন আমরা খাতায় লিখবো, যখন এক্সামে লিখবো, তখন আমরা আকাশ কুসুম ভাবতে থাকি। তো আমরা ওসব ভাববো না, আমরা আগে নিজেরা লজিক লাগাবো রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি এগুলো কি বোঝায়। তখন আমরা ইজিলি বুঝতে পারছি রোধ, রোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে সেটা যত থাকবে, যেটা থাকবে সেটাতে আমরা ইলেকট্রিসিটি কম ফ্লো হবে। তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে কি রেজিস্টিভিটি খুব লো থাকবে, ভেরি লো। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মাঝামাঝি। আর ইনসুলেটরের ক্ষেত্রে কি হবে? খুব হাই। ফরবিডেন গ্যাপ অলরেডি বললাম। এবার আসছে চার্জ ক্যারিয়ার, এটাও আমি বললাম। বলতো কি বললাম? কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার কি হবে? কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ারটা কি হবে? ইলেকট্রিক পরিবহন। হ্যাঁ একবার বলুন। এই মাত্র বললাম। আমি বলছি যে কন্ডাক্টরের ক্ষেত্রে যে ইলেকট্রিক্যাল যে চার্জটা ক্যারিয়ার যারা হয় তারা কি হয়? ইলেকট্রিক্যাল চার্জ ক্যারিয়ার কারা হবে? ইলেকট্রিক পরিবহন। ইলেকট্রিসিটি যে ফ্লো করছে কন্ডাক্টরের মধ্যে, এটা কারা ফ্লো করবে, কারা বহন করে নিয়ে যাবে? ইলেকট্রন ম্যাম। ভেরি গুড। তবে শুধু ইলেকট্রন বলবো না, কি বলবো? ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, ফ্রি ইলেকট্রন বলবো, না হলে কিন্তু পুরো কথাটা অত বুদ্ধি খাটিয়ে বললেই আলটিমেট কিছু হবে না। ইলেকট্রনগুলোকে মুক্ত হতে হবে, তবেই সেগুলো কিন্তু পরিবহন যোগ্য হবে, পরিবহন করতে পারবে। ঠিক আছে, এগুলো হলো তো মেটালের জন্য। কোনো মেটাল যদি হয়, মেটালিক যদি জিনিস হয়, তখন সেগুলো হবে তোর ফ্রি ইলেকট্রন। তবে যদি কোনো ইলেকট্রোলাইট হয়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য হয়, তখন কিন্তু ওই যে পজিটিভ এবং নেগেটিভ যে আয়নগুলো থাকে H2SO4, তাহলে H2 প্লাস SO4 ডবল মাইনাস, তাহলে কি এটা পজিটিভ একটা আয়ন হচ্ছে, একটা নেগেটিভ আয়ন হচ্ছে। তখন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলো হচ্ছে চার্জ ক্যারিয়ার হয়। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রনও হতে পারে, মানে ফ্রি ইলেকট্রনও হতে পারে, হোলও হতে পারে। হোল মানে কি বললাম না, যেটা ভ্যালেন্স ব্যান্ড ছিল সেখানেও ফাঁকা জায়গাগুলো ছিল, সেগুলোকে আমরা হোল বলবো।
ওগুলোতে যখন ইলেকট্রিসিটি গুলো ফ্লো করবে, ওগুলোকে মেইনলি পজিটিভ বলা যায়, পরে আসবো সেটাতে, বাট ওগুলোকে হোল বলা হয়। তো ফ্রি ইলেকট্রন আর হোল দুটোই কিন্তু চার্জ ক্যারিয়ার হতে পারে। আর ইনসুলেটরের ক্ষেত্রে কি হবে না, শুধুমাত্র চার্জ ক্যারিয়ার কোনো কিছুই হবে না। ইলেকট্রিসিটি মানে ইনসুলেটরের মধ্যে ইলেকট্রিসিটি ফ্লোই তো করতে পারে না, না? হ্যাঁ, কি বলি, অর্ধেকটা বললাম অর্ধেকটা বললাম না, দাঁড়াও দেখি। পরিবাহী যে ধর্মের জন্য কোনো পরিবাহের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে রোধ করে। হ্যাঁ, এটা তো বটেই। ওর তো বললাম না যে রোধ দেখে তোরা মানে চিন্তা ভাবনা করি যে রেজিস্টিভিটিটা হাই হবে কি লো হবে। ওটা মুখস্থ করে লেখার কিন্তু কোনো দরকার নেই। তোদের অনেকেই আছে যারা মুখস্থ করে লিখিস, একদম কিন্তু মুখস্থ বিদ্যাটা ওইরকম ভাবে রাখা যাবে না, হ্যাঁ, তাহলে কিন্তু ভুলে যাবে বেশি। তো যেটা বলছিলাম যে চার্জ ক্যারিয়ারের কথা হচ্ছিল, তো ইনসুলেটরের ক্ষেত্রে অনেকে বলে দেবে হোল, কিন্তু আমাদের একটা বেসিক নলেজ থাকতে হবে যে ইনসুলেটর মানে কি। ইনসুলেটর মানে কি অন্তরক, যেটার মধ্যে ইলেকট্রিসিটি ফ্লোই করতে পারে না। তাহলে ওটার মধ্যে কি কোনো চার্জ ক্যারিয়ার থাকবে, কোনো পরিবাহক থাকবে যেটা বহন করে নেবে না ইলেকট্রিসিটিটাকে? কিছুই থাকবে না, না ম্যাম। থাকবে না তো। তাহলে কি চার্জ ক্যারিয়ার প্রেজেন্ট থাকবে না, হয়েছে? তারপর এক্সাম্পল দিয়ে দিবি। এক্সাম্পল কি হতে পারে, এটার ক্ষেত্রে বললাম তোর কন্ডাক্টরের ক্ষেত্রে গোল্ড, সিলভার, আয়রন এইসবগুলো হবে। আর তোর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হবে সিলিকন, সিলিকন, জার্মান, জার্মেনিয়াম এসবগুলো হবে, ঠিক আছে? আর ইনসুলেটরের ক্ষেত্রে কি বললাম এক্সাম্পল গুলো? কাঠ, ইট, বল। চীনামাটি, কাঠ, ইট, চীনামাটি, কাঠ আর কাগজ, বলবো না, কাঠ আর বলবো না, ঠিক আছে? উড। তো ওটা ড্রাই উড, উড বললে সব থেকে ভালো হয়, ড্রাই উড, উড বললে রাবার, সব থেকে ভালো হয়, ঠিক আছে? রাবার, ভ্যালকানাইজড চীনামাটি, ইন্ডিয়ান রাবার বলেছিলাম না, খুব ভালো ইনসুলেটরের কাজ করে। ওগুলো হতে পারে, বিআইআর, টিন হতে পারে, রাবার হতে পারে, হ্যাঁ। তাছাড়াও যদি বলি তাহলে কিন্তু ওই যে টেনসাইল স্ট্রেংথ থাকে, সেটা কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে খুব হাই হয়। টেনসাইল স্ট্রেংথ মানে কি, টানা যায়, মানে টেনসাইল যে ফোর্স থাকে বা টেনসাইল যে ক্যাপাবিলিটি থাকে সেটা কিন্তু ইনসুলেটরের কিন্তু খুব হাই হয়। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মিডিয়াম হয়, আর কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু খুব কম হয় টেনসাইল স্ট্রেংথ। যেটা টেনসাইল বুঝতে পারছিস তো, সেমিকন্ডাক্টরের টেনসাইল এবারে ফোর্স উদাহরণটা বলুন না। হাই থাকে, টেনসাইল স্ট্রেংথ এটা হাই হয়, ঠিক আছে? তো এই মোটামুটি এগুলো হচ্ছে হ্যালো আমাদের ম্যাম, হ্যাঁ বল। বলছি হ্যাঁ রে বল, সেমিকন্ডাক্টর বলুন। হ্যাঁ বল বল, সেমিকন্ডাক্টর কি বলছিস? সেমিকন্ডাক্টরের একটা উদাহরণ বলুন ম্যাম। সেমিকন্ডাক্টরের সিলিকন, উদাহরণ হচ্ছে জার্মানিয়াম, ড্রাই উড, টিন, রাবার, এইসব জিনিসগুলো, ঠিক আছে? সেমিকন্ডাক্টর, হ্যাঁ, আর সরি ধর, ইনসুলেটরের উদাহরণ জার্মানিয়াম, বললাম আমি, সিলিকন। সেমিকন্ডাক্টর, সরি 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 সরি, সেমিকন্ডাক্টর হচ্ছে সিলিকন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম এইসবগুলো। জার্মেনিয়ামকে ডি বলে, অ্যালুমিনিয়ামকে এল বলে, এস আইও বলতে পারিস। সেমিকন্ডাক্টরকে আরেকটা তোদেরকে জিনিস দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করছি, এটা আজকে গ্রুপে আমি পাঠিয়ে দেবো তোদেরকে, ঠিক আছে? 1 মিনিট দাঁড়া। এই যে দেখ বাবা, দেখ এটা একটু করে নে, তোরা একটু ঘুরিয়ে নে। প্রথমে তো দেখ, ফরবিডেন গ্যাস, কন্ডাকশন প্রপার্টি, রেজিস্টিভিটি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি হবে, বা ফ্রি ইলেকট্রনসের নাম্বার কতটা পরিমাণ হবে, এগুলোকে এগুলো সব দেওয়া আছে, ঠিক আছে? একটু দেখে নিই অ্যাপ্লিকেশন কি কি কাজে ব্যবহার করা হয়, এরকম ভাবেও তো লিখতে পারিস। আদারওয়াইজ নিজের মতো করে লিখলে তো সব থেকে ভালো হয়। যেটা আমি বললাম 3টে ভাগ দিয়ে যেমন আমরা লিখতাম ছোটবেলার থেকে, যেটা দিয়ে আমরা শুরু করেছি পার্থক্য বা কম্পারিজন, সেরকম ভাবেও আমরা লিখতে পারি, ঠিক আছে? আদারওয়াইজ এরকম করেও লেখা যায় প্যারামিটার, মানে কি কি গুলো দিয়ে আমরা কম্পারিজনটা করছি সেরকম ভাবেও ছবিগুলো সব লিখতে হোয়াটসঅ্যাপে ম্যাম সেন্ড করবেন, মানে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। পারি। আমি ছবি পাঠিয়ে দেবো একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি পাঠিয়ে দেবো। আর তোরা কিন্তু তোর এখনো আমি দিইনি, ওয়েবসাইটে যখন দেবো তোরা কিন্তু ফলো করবি। আর ওয়েবসাইটে যে সমস্ত নোটস গুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোদের দায়িত্ব রইলো, তোরা কিন্তু ওগুলো ভালো করে ফলো করবি, বোঝা গেল? কেউ যদি কিছু বলবি তো বল, কারোর যদি বুঝতে কিছু অসুবিধা হলো সেটাও বলতে পারিস।
অনেকগুলো কিন্তু উদাহরণ হয়ে গেল। তো সেগুলো কি ম্যাম আমি যে পরের দিন ছবিগুলো নেক্সট দিন দেখালেন সেই ছবিগুলো খাতায় আঁকতে হবে? ছবিগুলো আঁকতে হবে। দেখ আমি যেটা একটা ড্রয়িং করে দিয়েছিলাম ওটা আমি ডাবলি গেছিলাম। এটা আমার অনেক পুরনো একটা ছবি, পুরনো একটা খাতা থেকে আমি ছবি দেখালাম যেটা ওভারল্যাপ অবস্থায়। ওভারল্যাপিংটা তো তোরা বুঝতে পারছিলি না, ওই জন্য খাতা থেকে ছবি তুলে পাঠালাম, দেখালাম তোদেরকে। বাট ছবিগুলো আঁকলে সুবিধা হয়, ঠিক আছে। ফরবিডেন গ্যাপ কি বললাম রে, একবার বলবি? কেউ কার মাথায় ঢুকেছে কি বললাম? ফরবিডেন গ্যাপটা বেশি হবে না কম ম্যাম দূরতা? বল। কম হলে ইলেকট্রিক পরিমাণ ভালো হয়। কি বলছিস? আচ্ছা তোরা ভালো করে পড়, তারপরে যদি কোনো প্রবলেম হয় নেক্সট দিন এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আর আগের দিন যে ম্যাথ গুলো দিয়েছিলাম ম্যাম ওরা কি কিন্তু বললেন আরেকবার অনেকেই বলুন। করিস। আমি বলছি আজকে তোরা ভালো করে পড়, আমি নোটসগুলো দিয়ে দেবো, ভালো করে ওগুলো ভালো করতে পড়বি। নেক্সট দিন যা যা প্রবলেম থাকবে বলবি। আর আরেকটা যেটা সেটা হচ্ছে অনেকেই ম্যাথগুলো আগের দিন যে ম্যাথগুলো দিয়েছিলাম সেই ম্যাথ কিন্তু করতে হবে, ঠিক আছে। ম্যাম কোন ম্যাথ? ম্যাথগুলো করে নিবি। ম্যাথগুলো দিয়েছিলাম, অনেক ম্যাথ দিয়েছিলাম। যারা নতুন আছিস, শুভদীপ, পরামানিক আছিস, অনেকেই আছিস যারা কিন্তু ম্যাথগুলো জানিস নি, আর যারা আছিস তারাও করিসনি। একদম কয়েকটা আমি দেখলাম। ম্যাম এই কোন যে ম্যাথ? তোর লক্ষ্মী দিয়েছিলাম, ভালো করে দেখবি, সেগুলো করতে হবে, ঠিক আমরা তো আছে। করেছি ওগুলো ম্যাম। তোরা করে নিবি। হ্যাঁ তোরা করেছিস, সবাই করেনি না, সবাইকেই তো করতে হবে। ম্যাথে এত জটিলতা রাখলে তো চলবে না, ম্যাথ তো থাকবে, ম্যাথগুলো করবি, ঠিক আছে। এই লক্ষ্মী কলেজে এসেছিল, ও ম্যাথ দেখিয়ে পরে বুঝে পরে গেল দুপুর বেলাতে এসে। আমার কাজ ছিল, কতক্ষণ ওয়েট করালাম, তারপরে ও গেল। যাই হোক তোরা ম্যাথগুলো করবি, তারপরে দেখা যাবে, ঠিক আছে। ম্যাথগুলো কিন্তু একটু ঠিক মতো করে করবি, স্টেপ ওয়াইজ করবি, অনেকেই করেছে দেখবি। সেগুলো টাইম পুরোপুরি ঢুকে দিস না, নিজের মতো করে করবি।